ব্যর্থতাকে সামনে নিয়ে এসে সেখান থেকে শিখে আমরা সফলতাকে নিয়ে আসতে চাই। আজকে আমরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত পথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দেখানো পথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন। যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও রাষ্ট্র পরিচালনায় সফল হয়েছিলেন, আজকের দিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ওনার পথ চলা, ওনার নির্দেশনা, ওনার আদেশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি বাংলাদেশের, দেখতে পাচ্ছি উজ্জ্বল এবং মানবিক বাংলাদেশ, দেখতে পাচ্ছি উন্নত এবং সুন্দর বাংলাদেশ, দেখতে পাচ্ছি আমাদের এই সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না জন্মসূত্রে দলীয় নাগরিক হতে হলে চাকরি পাওয়া যাবে, সেই ধরনের বৈষম্য থাকবে না। যা আমরা অতীতে দেখেছি গত সরকারের আমলে, ফ্যাসিস্টের আমলে জন্মসূত্রে আওয়ামী না হলে চাকরি পেত না, অনেক মেধা সম্পন্ন ছাত্ররা চাকরি পেত না, রিটেনে পাশ করলে ভাইভাতে পাশ করলেও ছাড়া বিকল্প কোনো পথ থাকতে পারে না। কাজে আজকের দিনে আমি সবাইকে অনুরোধ করবো, গার্জিয়ান, শিক্ষক, ছাত্র, প্রশাসনিক কর্মকর্তা, সর্বস্তরের মানুষ সবাই মিলে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, সমাজ থেকে মাদক নির্মূল করার জন্য সর্বস্তরে আমরা অভিযান পরিচালনা করি এবং প্রশাসনিকভাবে আমাদের উপজেলার যত সকল বিভাগ আছে প্রত্যেক বিভাগের কর্মকর্তা থেকে আমি আবারও বলবো, নির্দ্বিধায়, নিঃসংকোচে এবং নির্ভয়ে আপনারা সততা নিদর্শন রাখবেন। অতীতে কি হয়েছে ভুলে যান, আগামী দিনে আমরা সততা দিয়ে রায়পুরাকে করব, তাহলে আবার 300 আসন যদি এভাবে ঘুরে যায় তাহলে আমরা বলতে পারবো সবার আগে বাংলাদেশ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি বলছেন সবার আগে বাংলাদেশ, আমরা সেই সবার আগে বাংলাদেশ গড়ব, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। কাজে আপনারা সবাই আমাদেরকে সময় এবং সুযোগ দিবেন, আপনারা সতর্ক থাকবেন, যে কোনো বিপদে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন, আমরা আপনাদের পাশে থাকবো, কারণ আমরা অঙ্গীকারবদ্ধ আগামী 5টা বছর যাতে আপনাদেরকে সেবা দিতে পারি সেই জন্য আপনাদের পাশে থাকবো, এই অঙ্গীকার রেখে আমি আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আজকের প্রধান অতিথি।